তো বন্ধুরা পিসিসি মানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা আপনারা অনেকেই এটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বলেন। তো বন্ধুরা এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এখন আপনারা বাড়ি বসে অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পরে আপনারা কি করবেন, আপনারা এখানে ডান দিকে একটা অপশান পাবেন অ্যাপ্লাই ফর পিসিসি। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা কি করব, এখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই, এখানে চেক বক্সে ক্লিক করবেন। করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো করার পরে রেজিস্টার মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বার এখানে দিয়েছি তো সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা এখানে আমরা ফটাফট বসিয়ে নিলাম। তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি, এখানে ওকেতে ক্লিক করবেন। তো আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, প্রথমে একটা অপশান পাবেন, দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন। তো এর নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার। তো এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে বলছে। তো এখানে আপনারা কি করবেন, আধার কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তার নিচে এখানে চেক বক্স আছে আই হেয়ার বাই। তো আমরা কি করব, এখানে আধার নাম্বার দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে। ওটিপি এখানে বসানোর পরে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন। তো আমরা ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে নেব। তো ভেরিফাই করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের টোটাল ডিটেলস এখানে অটোমেটিক চলে এসছে। তো আপনারা এগুলোকে কোনো রকমভাবে এডিট করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না। এখানে আধার কার্ডে যেটা আছে সেটাই অটোমেটিক্যালি এখানে চলে আসবে। স্পাউস নেম, তো এখানে আপনার স্বামীর নাম দিতে পারেন। তারপরে এখানে বলছে ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যদি পাসপোর্ট থাকে তো পাসপোর্টের নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আধার কার্ডে যেটা আছে অটোমেটিক্যালি চলে এসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে এই ঠিকানায় থাকার সময়কাল। তো এই ঠিকানায় মানে আধার কার্ডে যে ঠিকানা আছে তো এই ঠিকানায় আপনি কত দিন আছেন তো সেই মাসটা দিতে হবে আর সেই সালটা দিতে হবে। যদি জন্ম থেকেই থাকেন তাহলে জন্ম মাসটা দিতে হবে আর জন্ম সালটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। তো বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মানে এখনও পর্যন্ত এই ঠিকানায় আপনি আছেন তো সেই সাল মাসটা দিয়ে দেবেন আর সেই সালটা এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করবেন। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন আছে এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনারা কি করবেন, যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে। তো যদি না থাকে তো আপনারা এখানে টাইপ করে বসিয়ে দিতে পারেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে। তো আপনি যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বার করতে চান তাহলে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনাকে ন্যূনতম 6 মাস থাকতে হবে। তো বন্ধুরা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অনুগ্রহ করে পিসিসি এর জন্য নথি নির্বাচন করুন। তো আপনার এখানে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে, আপনি কি ডকুমেন্টস এখানে আপলোড করবেন স্ক্যান করে। তো এখানে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ইলেকট্রিসিটি বিল, ভোটার কার্ড। তো আপনারা যেটা খুশি এখানে সিলেক্ট করে যেটা সিলেক্ট করবেন এখানে স্ক্যান করে আপলোড করতে হবে।
তারপরে এখানে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দি পারপাস ফর পিসিসি, আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কী পারপাস নিতে চাইছেন। তো প্রথমে এটা আছে ভিসার জন্য, আপনি যদি ভিসার জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে চান তো প্রথমটা সিলেক্ট করবেন। যদি এমপ্লয়মেন্ট মানে আপনি যদি সরকারি কোনো চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন নিতে চান তাহলে সেকেন্ডটা চুজ করবেন। তারপরে যদি আদার্স হয়ে থাকে তাহলে এখানে আদার্সে সিলেক্ট করবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্টেড রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি। তো এখানে আপনারা দুটো অপশান পাবেন, ক্রাইম রেকর্ড আর এখানে ট্রাফিক। তো এই দুটোতেই আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে এখানে আপনারা কি করবেন, সেভ অ্যাজ প্রসেসে ক্লিক করবেন। তো আমরা কি করব, এখানে সেভ অ্যাজ প্রসেসে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন, ইওর অ্যাপ্লিকেশন নাম্বার ইজ, এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা কপি করে রাখবেন বা প্রিন্ট আউট করে রাখবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে নিচে একটা অপশান পাবেন পে নাও। তো পে নাওতে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু পেমেন্ট করতে হবে। তো এই পেমেন্টটা আপনারা বিভিন্ন রকমভাবে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পরে আপনারা সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।